আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি এখন একটু ভালোর দিকে কিন্তু পুরোটা ভালো নয়। অনেকদিন ধরে অসুস্থ, বড় মেয়ে অসুস্থ, নিজে অসুস্থ। আবার এখন মেয়েটা অলরেডি সুস্থ হয়ে গেছে আল্লাহর রহমতে। আমি আবার অসুস্থ হয়ে পড়েছি, আমার ছেলেটা অসুস্থ হয়ে পড়েছে। নিয়ে একটা নাজেহাল অবস্থা। চোখ দুটি এমনভাবে লাল হয়ে গিয়েছিল যে আমি কখনোই মোবাইলের দিকে ভালোভাবে তাকাতে পারতাম না। সেজন্য আমি ভালো ভিডিও দিতেও পারিনি। যেগুলো আমার ছিল ওগুলি কোনো রকম একটু দিতাম এজন্য যে আমার পেজটা যেন রেট না আসে সেজন্য। কিন্তু আমার তো কিছু করার নেই। তারপর দেখা যায় রিচ ডাউন হয়ে যায়। এটা সেটা আর ছোটো একটা পেজের তো বিভিন্ন ঝামেলা থাকেই। কারণ আমার তো অত ভিউ নেই। আর আজকে আমি আপনাদের জন্য রান্না করলাম গো খাসি কোনোটাই নয়, হাঁসের মাংস। এত হাঁসের মাংস খেতে ইচ্ছে করছে বাজার থেকে, সেজন্য হাসব্যান্ড আমার জন্য হাঁসের মাংস নিয়ে আসলো। একদম ফ্রেশ ২ টা হাঁস এনেছে, একটা বেছে কুটে নিয়েছি। আর রান্নার জন্য ১ম এ ইউজ করেছি ১ কাপ সয়াবিন তেল, তার ভিতর দিয়েছি ১ কাপ পেঁয়াজ কুচানো, ৩-৪ টি শুকনো মরিচ। এগুলো দিয়ে আমি শুধুমাত্র পেঁয়াজটা একটু কালার এসেছে, হালকা একটু কালার। তখন দিয়ে দিয়েছি ১.৫ চামচ হলুদের গুঁড়া, ১.৫ চামচ মরিচের গুঁড়া। এই হলুদ আর মরিচের গুঁড়োটা যখন আমি তেলের উপর দিয়েছি তখন আমি জালটা একটু কমিয়ে নিয়েছি। তারপর আমি তেলের উপরে একটু নেড়েচেড়ে নিয়েছি। এতে আপনার তরকারির কালারটা এত সুন্দর আসে। যদি কখনো আপনি এটা ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন আমি আপনাদের কি বুঝিয়েছি। তারপর দিয়েছি ১ টেবিল চামচ আদা বাটা, হাফ কাপ পেঁয়াজ বাটা, ২ টেবিল চামচ রসুন বাটা, ১ চামচ ধনিয়া, ১ চামচ জিরা, এগুলো গুঁড়ো দিয়েছি। আর লবণ দিয়েছি পরিমাণ মতো। মশলাটা যখন আমি কষাতে যাব তখন আমি বুঝে ফেলেছি যে আমার মাংসটা দিলে মানে এই কড়াইটাতে হবে না। সেজন্য আমি পাতিল ট্রান্সফার করে ফেলেছি। পাতিলটা ট্রান্সফার করে আমি দিয়েছি এলাচি, দারচিনি গুঁড়ো। এগুলো দিয়ে মশলাটা সামান্য একটু কষিয়ে আমি দিয়ে দিয়েছি হাঁসের মাংস। আর একটা কথা বলি, হাঁসের মাংস রান্না করার সময় কখনোই মশলা ওরকম কষাতে হয় না। অল্প কষালে হয়ে যায়। কারণ আপনি যখন হাঁসের মাংসটা দিবেন তখন তো কম হলেও ২ বার কষাবেন। একবার কষাবেন পানি না দিয়ে, আরেকবার কষাবেন পানি দিয়ে। তারপর আপনি একদম যতটুকু পানি দিয়ে আপনি সিদ্ধ করবেন সে পানিটা দিবেন। তাহলে হাঁসের মাংসটা খেতে আমি আপনাকে বলব 100% আপনি স্বাদ পাবেন। কখনই হাঁস একটা গন্ধ বা একটা বাজে ফ্লেভার থাকবে না আপনার হাঁসের মাংসে। আর রান্নায় অবশ্যই একটু মনোযোগ সহকারে রান্না করতে হয়। রান্না হলো আর্ট। আর আপনি যদি আপনার মনের মাধুরী মিশিয়ে, চোখের কালার মিশিয়ে যদি রান্না করেন, দেখবেন কি আপনার রান্নাটা হবে অনেক সুন্দর, টেস্টি। আর ফ্যামিলির সবার কাছে হবে সবচেয়ে প্রিয়। আমার মাংসটা যখন এভাবে করে সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তখন আমি পরিমাণ মতো পানি দিয়েছি। আর অবশ্যই ফ্যামিলির পছন্দ অনুযায়ী মাংস রান্না করবেন। কারো বাসায় হার্ড খেতে পছন্দ করে, কারো বাসায় সফট। আমি একদম হার্ডও নয়, একদম সফটও নয়। মিডিয়াম যে রান্নাটা সেরকম খেতে পছন্দ করি। আমি সেরকম তুলে ফেলেছি আর খেয়েও ফেলেছি আলহামদুলিল্লাহ। আর এখনও যারা আমার ভিডিওতে ফলো, লাইক, সাবস্ক্রাইব কোনোটি করেননি, প্লিজ ফলো, লাইক, সাবস্ক্রাইব। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।